দেশে কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে, আর তা রুখে দিতে একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বেহেশতের টিকিটের কথা বলছে তারা আল্লাহর সাথে শিরক করছে বলেও মত তার। রাজধানীতে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। বিএনপি নেতারা বলেন, একটি মহল ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে। রাশিদুল কাদেরের রিপোর্ট। বিজয়ের মাস উপলক্ষে বিএনপি দেশ করার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করছে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, যার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীকালে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী বা একটি মহল ধর্মের নামে দেশে বড় ধরনের বিভাজন তৈরি করতে চাচ্ছে, কিন্তু বিএনপি ধর্ম দিয়ে বিভাজন বিশ্বাস করে না। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। দেশে সব ভালো কাজের অর্জন বিএনপির হাত দিয়েই হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, এখন কেউ কেউ বিএনপিকে নেগেটিভ হিসেবে দেখানোর চেষ্টা করছে। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদের করতে হবে। আর বিকালে অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেন। বলেন, দেশে আজ অরাজকতা চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে, তা রুখে দিতে হবে। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। বিএনপি দেশকে দুর্নীতি থেকে বের করে এনেছিল জানিয়ে বিএনপির এর শীর্ষ নেতা বলেন, যারা বিএনপিকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা অতীতে জেনে বুঝে বিএনপির সাথে সরকারে ছিল। পলাতক যে স্বৈরাচার, তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে। তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল। একটি দল বেহেশত কনফার্মের কথা বলছে, তা আল্লাহর সাথে শিরক ছাড়া আর কিছুই না বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। যেটি আমার না, সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। দেশকে গড়তে হবে, এটাই বিএনপির একমাত্র লক্ষ্য বলেও দলীয় নেতাকর্মীদের জানান বিএনপির এ শীর্ষ নেতা। কিছুর মালিক একমাত্র। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।